সকাল থেকে দুপুর পর্যন্ত একটু বাগানের মধ্যে বেঁধে রাখি মুরগিটাকে। ও খুব ঘাস খেতে খুব পছন্দ করে, তো ওই জন্য আর ছেড়ে দেওয়াও যায় না। আসলে এই সাইডটার দিকে আবার কিছু সবজি টবজি লাগিয়েছি, তো ওই জন্য এইগুলো সব নষ্ট করে ফেলবে। ওই ধারে বাগানটায় অল্প স্বল্প কিছু লাগানো হয়েছে, তেমনভাবে এখনও কোনো কিছু লাগানো হয়নি। রাহিব বাবা কিছু দানা এনেছে, তো ওগুলো সব পরিষ্কার করে সব খাটনি আছে, তারপরে গিয়ে লাগাতে হবে। তো যাই হোক, আমি চারধারে সব ঝাড় টাড় দিয়ে নিলাম সকাল থেকে উঠে। অল্প কিছু কাজকর্ম সেরে ভাবলাম যে আগে সকালে ঝাড়পাটটা দিয়ে নিই, আর মুরগিটাকে বের করে দিলাম। গতকাল বিকালবেলার দিকে ছেড়ে গিয়েছিল, তো ওই জন্য ওইখানে এত পরিমাণে সব আমার জমানো সব জৈব সারগুলো সব রাখা ছিল, সমস্ত সব ছড়িয়ে নষ্ট করে দিয়েছে। আমি সব আবার এক জায়গায় করে আবার রাখলাম আর কি। তো যাই হোক, এখন সব থালা বাসনগুলো মেজে নিই। অনেকগুলো সব জামা কাপড় কালকে সব কেচে রেখেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত মেলে দিইনি। এই যে মেলে দিলাম, এরপর বাচ্চারা চলে আসবে, ওদের কাছে বসবো। সকাল থেকে উঠে খানিকটা বাগানের কাজ করলাম, তারপরে হচ্ছে একটু ভাত বসালাম। ভাত আমার হয়ে গেছে, কেননা রাহিব বাবা যাবে হচ্ছে টিউশনে। 9:30 10টার দিকে বোধহয় টিউশন আছে। আর সাথে এই যে এখানে একটা একটা করে ঘাস পরিষ্কার করেছি সকাল থেকে। আর কিছু গাছ লাগিয়েছি, এই যে এখানে একটা উচ্ছে গাছ, ওখানে একটা উচ্ছে গাছ, ওইখানে একটা লাগিয়েছি। চোখের সামনে গাছগুলো বেশ বড় হচ্ছে, আর শসা গাছগুলোতে ছোট ছোট শসাও এসে গেছে, দেখতে বেশ ভালো লাগে, অনেক খুশি হয়। ওই শব্দটা শুনলে আমার খুব বিরক্তি লাগে, ওই চেয়ার টানা শব্দ। চেয়ারে ছাড়া বসবে না। অস্ট্রেলিয়ান কাকু যে জামাগুলো দিয়েছিলেন, ওই জামাগুলো কিন্তু এতদিন হয়নি, তো এখন আমার মেয়ের হচ্ছে, তো ওই জন্য পরিয়ে দিলাম। আর মানে তখন বড় ছিল বলে আমি বের করিনি, আর অনেকগুলো ছোটো জামা তখন পরতো, তো এতদিন পরে একটা বের করলাম। একটুখানি মানুষ ছিলে তুমি তখন, একটুখানি ছোট। এখন বড় হতেই জামাগুলো হচ্ছে, তো ওই জন্য আজকে একটা পরিয়ে দিলাম। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, তো আমি ভেবেছিলাম যে এই দিনে একটা জামা পরিয়ে দেবো। এগুলো খুব গরমের জন্য খুবই ভালো, জামা আর মানে প্যান্ট একসঙ্গে সেট আর কি, আলাদা করে কোনো প্যান্ট পরতে হবে না। এই জামাগুলো দুর্দান্ত জামা, তো এই গরমে আরও দুটো জামা বের করব। একটু গেঞ্জি বা একটু সুতির জিনিস হলে আর কি বাচ্চারা ভালো পড়তে পারে, তো ওই জন্য এই জামাটা বের করে দেওয়া, তাই না সে না? খুবই সুন্দর জামাটা। ছুটি দিলাম, সময় হবে 9:20। ওদের সঙ্গে তো বেরিয়েই আসে, ওই জন্য আমাকেও পিছন পিছন আসতে হয়, কেননা চারিদিকে পুকুর। ওই জন্য ওদের কাছে ছেড়ে দিয়ে আমি আর ঘরে থাকতে পারি না। এবার আসলে কি হয় না, বেশ খানিকটা সময় দেরি করে, এদিক ওদিকে ছোটাছুটি করে, যেমনটা বাচ্চারা করে আর কি। আর এই গাছটাই দেখি আজকে একদম ভরে ভরে লাল ফুল হয়েছে। না না, আমাদের গ্রামে বাবা ভোলানাথের নামে ষাঁড় ছাড়া আছে, ওইগুলো প্রচুর বাগান ক্ষতি করছে, তো ওই জন্য সব সময় এই যে লাগিয়ে দিতে হয়, না হলে কখন যে ঢুকে পড়বে তার ঠিক নেই। কি হয়েছে, হাত ধরে যাবি? তারপরে সঙ্গে তা চল। একটাই নে, হ্যাঁ, বড় হলো তখন আবার খাবি। এই তো আমি ফেরেছি। হ্যাঁ, আর না না, আচ্ছা ফেরেছিস, বেশ করেছিস, চল 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 চল। খাচ্ছ তুমি ডিম সেদ্ধ? খাও। আমি আর মেয়ে এখন খাচ্ছি ছোলা সেদ্ধ। এই ছোলাগুলো ভেজানো ছিল, তো রান্না করতে পারছি না, তার কারণ হচ্ছে জল আসেনি।
আর কালকে যেহেতু ছিলাম না, তো রাহির বাবা ওরকম জল তোলেনি, অল্প একটু জল ছিল, তো সেটাই সারাদিনে হয়েছে। জল আসবে তারপর রান্না করব, তো তার জন্য আমি আর রাহি খাচ্ছি ছোলা সেদ্ধ, একটু লেবু দিয়ে খাচ্ছি। এই লেবুটার রস খুব একটা নেই, কিন্তু এত সুন্দর সেন্ট, কাগজের লেবু বলে সেই লেবু। খা খা। করছি এই যে আম ডাল, আর মেয়েটা আমার গেছে ওর ঠাকুমার কাছে। তাড়াতাড়ি আজকে রান্না হয়ে গেছে, তো আমার কিছু মানে কাজ আছে পোস্ট অফিসে। আমার মেয়ের আধার কার্ডটা এখনও করা হয়নি, প্রায় 3 বছর হতে চললো ওর বয়স, কিন্তু আধার কার্ড এখনও করা হয়নি। আধার কার্ডটা করলে খাদ্য সুরক্ষার কার্ডও মানে করা যাবে, তো ওই জন্য দেখে একটু যাব। আজকে এই যে এই মাছগুলো হয়েছে, আর কিছু মাছ বিক্রি করেছে, বোধহয় 1-200 হয়েছিল, সেগুলো বিক্রি করে দিয়েছে, বাকি এগুলো খাওয়ার জন্য এনেছে। আর এইগুলো সব কেটে পরিষ্কার করে নিলাম, আজকে ঝিঙে আলু দিয়ে রান্না করব এই মাছগুলো। তো পরিমাণ হাওয়া হচ্ছে যে এখানে বসে রান্না করা যাচ্ছে না, তো হাতে একটু সময় আছে দেখে আমি তাড়াতাড়ি করে এই তরকারিটা করে নিচ্ছি। আর এখনও জল আসেনি, তো ওই জন্য এখন মাজা খোসা কাচাকুচি কিছু করব না, যতটুকু আছে ওই ড্রামের জলেই করছি আর কি। আর বাকি বেশিটা রেখে দিয়েছি, যখন জল আসবে তখন করব, আর তার আগে যদি অফিসের কাজটা মিটিয়ে আসতে পারি আর কি। কাগজপত্র ঠিক করা বা এই সংক্রান্ত কোনো বিষয় যদি হয়ে থাকে, তাহলে মনে হয় না যে একবার বা দুবারে গিয়ে কাজ হয়, দেখা যায় যে 3-4 বার ছুটতে হয়। আমি এর আগে কিন্তু 2 বার না 3 বার গিয়েছি আমার মেয়ের শুধুমাত্র আধার কার্ড করার জন্য। প্রথমবার গেলাম তো আধার কার্ডের জন্য ওর নাম লেখাতে হয়, তারপরে অফিস থেকে ফোন করবে, তারপরে গিয়ে যেতে হবে। তো যাই হোক, তারপরে আমরা গেলাম, তো তখন আমার আধার কার্ড দেখতে চাইলো, মায়ের আধার কার্ডের সঙ্গে আর কি কোনো একটা ব্যাপার থাকে। তো যাই হোক, তখন বললো যে তোমার আধার কার্ড এখন আপডেট করা নেই, আপডেট করতে হবে, নতুন করে যখন আধার কার্ড আসবে তখন হচ্ছে এসো। এবার আমার আধার কার্ড আবার নতুন করে করতে হলো, তো ওই জন্য অনেকটা আবার দেরি হলো, আবার আজকে যাচ্ছি আর কি। তো জানি না আজকে গিয়ে আবার কি সব বলবে। এতক্ষণে এলাম ভিডিওটা শেষ করতে, আর মশারি টশারি সব টাঙানো হয়ে গেছে, একদম নিচু করে এখন মশারি আটকাই। তার কারণ হচ্ছে একদম হাওয়া ঢোকে না, বেশ ভালোই গরম পড়েছে এখন। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এখন ঘুম পাড়েনি। যাই হোক, আজকে ভাগ্যক্রমে আমার মেয়ের আধার কার্ডের সমস্যাটা সমাধান হলো, তবে ওটা আবার মানে আসতে রেডি হয়ে অনেকটা সময় লাগবে। তো বলেছে যে অনলাইন থেকে তুলে নেবে, আর তারপরে আমার একটা আলাদা প্ল্যান আছে আধার কার্ড হওয়ার পরে। তো দেখা যাক এখন কি হয়। রাহিব প্রথম না বলছে, কিন্তু আমি বলছি হ্যাঁ হ্যাঁ। তো অবশ্যই আপনাদের জানাবো, আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করবেন যে আমার এই সিদ্ধান্তটা ঠিক হবে কি না। আগে আধার কার্ডটা আসুক, আর সামনে তো মেয়ের জন্মদিন আছে, জুনের 22 তারিখ ওর জন্মদিন, তো সেই জন্যই আমি কিছু একটা চিন্তাভাবনা করছি আর কি। তো
তো যাই হোক এটা একটা ভালো জিনিস। ওটা হয়ে গেলে খাদ্য সুরক্ষার কার্ডটাও হয়ে যাবে, গেলে কিছু মালও পাওয়া যাবে। আর এমনিতেই এই পোস্ট অফিসে ওখানকার লোকই বকাবকি করছিল যে মেয়ে এত বড় হয়ে গেলে তোমরা এখনো পর্যন্ত আধার কার্ড কেন করোনি। তাই রান্নাবান্না কোনো ঝামেলা নেই, ওই দুপুরে তরকারি আছে, শুধু মানে ভাতটা একটু করতে হতে পারে, না হলে ভাত যা আছে হয়তো একটু গরম করলে হয়ে যাবে। আর দুপুরবেলা যেহেতু রান্না করে গিয়েছিলাম, ওই জন্য এসে রোদের মধ্যে রান্নাটা করতে হয়নি বলে বেশ ভালো লাগছিল। তো যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। অনেক ভালো থাকুন সবাই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।